ডিপ্রেশন কি? ডিপ্রেশন কতটা ভয়ানক যদি জানতে চান তাহলে একটা বেকার ছেলের পাশে গিয়ে বসুন আর শোনার চেষ্টা করুন তার গল্পটা। তাহলেই হয়তো বুঝতে পারবেন ডিপ্রেশন কতটা ভয়ানক। তার উপরে ছেলেটা যদি হয় মধ্যবিত্ত তাহলে তার কোনো কথাই নেই। একে মধ্যবিত্ত, তার উপরে বেকারত্ব, সে যেন এক নির্মম পরিহাস। একটা মধ্যবিত্ত ছেলেকে এমনিতে হাজারটা টেনশন মাথায় নিয়ে প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগতে হয়, তার উপরে বেকারত্ব জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। একটা বেকার ছেলেকে প্রতিনিয়ত হাজারটা কথা শুনতে হয় শুধুমাত্র তার বেকারত্বের জন্য। ছেলেটা যতই ভালো হোক না কেন, ভালো ইনকাম করার সামর্থ্য না থাকলে তার কোথাও দাম নেই। কারণ এই সমাজে ভালো মানসিকতা নয়, ভালো ইনকামের উপর নির্ভর করে দাম দেওয়া হয়। সবার আদরের ছেলেটাও হয়তো একটা সময় পরে সে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়, আর তাকে প্রতিনিয়ত শুনতে হয়, আর কত বাবার হোটেলে খাবি, এইবার কিছু একটা কর। আর এই একটা কথা কতটা অপমানজনক আর কতটা যন্ত্রণাদায়ক শুধুমাত্র একটা বেকার ছেলেই জানে। বেকার ছেলেটার অনেক স্বপ্ন থাকলেও সব স্বপ্ন পূরণ হয় না, কারণ তার কাছে স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য থাকে। ডিপ্রেশন কি? ডিপ্রেশন কতটা ভয়ানক যদি জানতে চান তাহলে একটা বেকার ছেলের পাশে গিয়ে বসুন আর শোনার চেষ্টা করুন তার গল্পটা। তাহলেই হয়তো বুঝতে পারবেন ডিপ্রেশন কতটা ভয়ানক। তার উপরে ছেলেটা যদি হয় মধ্যবিত্ত তাহলে তার কোনো কথাই নেই। একে মধ্যবিত্ত, তার উপরে বেকারত্ব, সে যেন এক নির্মম পরিহাস। একটা মধ্যবিত্ত ছেলেকে এমনিতে হাজারটা টেনশন মাথায় নিয়ে প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগতে হয়, তার উপরে বেকারত্ব জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। একটা বেকার ছেলেকে প্রতিনিয়ত হাজারটা কথা শুনতে হয় শুধুমাত্র তার বেকারত্বের জন্য। ছেলেটা যতই ভালো হোক না কেন, ভালো ইনকাম করার সামর্থ্য না থাকলে তার কোথাও দাম নেই। কারণ এই সমাজে ভালো মানসিকতা নয়, ভালো ইনকামের উপর নির্ভর করে দাম দেওয়া হয়। সবার আদরের ছেলেটাও হয়তো একটা সময় পরে সে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়, আর তাকে প্রতিনিয়ত শুনতে হয়, আর কত বাবার হোটেলে খাবি, এইবার কিছু একটা কর। আর এই একটা কথা কতটা অপমানজনক আর কতটা যন্ত্রণাদায়ক শুধুমাত্র একটা বেকার ছেলেই জানে। বেকার ছেলেটার অনেক স্বপ্ন থাকলেও সব স্বপ্ন পূরণ হয় না, কারণ তার কাছে স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য থাকে।